পিতার সম্পত্তিতে মেয়েদের অধিকার কতটা? সেক্ষেত্রে কোনো পিতা যদি উইল না করে মারা যান, তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তির ওপরে মেয়েদের কি কোনো আদৌ অধিকার থাকে? এছাড়া কোনো পিতার যদি পৈতৃকভাবে পাওয়া কোনো সম্পত্তি থাকে, তাহলে সেই সম্পত্তিতেই বা মেয়েদের অধিকার ঠিক কতটা রয়েছে, এবং পিতার স্ব-অর্জিত সম্পত্তিতে মেয়েদের অধিকার ঠিক কতটা রয়েছে, এই নিয়ে কিন্তু সবার মধ্যে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। সবাই কিন্তু এ ব্যাপারে খুব একটা ভালোভাবে জানে না। তো এই ভিডিওতে আপনাদের সেটাই ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, পরম আত্মীয় বা নিজের রক্তের সম্পর্ক শত্রুতে পরিণত হয় যখন সম্পত্তির প্রসঙ্গ আসে। বাবার সম্পত্তি কার, কতটা অধিকার, এ নিয়ে অনেকের পরিবারে অশান্তি লেগে থাকে। বিশেষ করে বাবার সম্পত্তির উপরে ছেলের অধিকার সম্পর্কে সকলে অবগত থাকলেও মেয়েদের অধিকার ঠিক কতটা রয়েছে সেটা কিন্তু নানান তথ্য বিভ্রান্তি এবং নানান প্রশ্ন থেকে যায়। এবং বিশেষ করে যদি ভাই বোন থাকে, তাহলে সেক্ষেত্রে সবাই জানে যে ছেলেরা তো পিতার সম্পত্তি পেয়েই যাবে, কিন্তু আদৌ কি মেয়েরা পিতার সম্পত্তি পাবে? বিশেষ করে পিতা যদি উইল না করে মারা যান। যদি উইল করে মারা যান তাহলে তো ঠিক রয়েছে, না করে মারা গেলে কিন্তু সমস্যাটা আরো বেড়ে যায়। দেখুন, যদি কারোর বাবা হঠাৎ মারা যান এবং তার সম্পত্তির কোনো উইল না থাকে, তাহলে কি বিবাহিত কন্যাও সেই সম্পত্তিতে অংশ বা ভাগ পান? যদি পান, তাহলে তিনি কিভাবে সম্পত্তির দাবি করতে পারেন? হিন্দু উত্তরাধিকার আইন কি বলে? এবং 1956 সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে সম্পত্তি বন্টনে পুত্র সন্তানদের অধিকার ছিল প্রথমে, কিন্তু কেন্দ্রীয় সরকার 2005 সালে একটি সংশোধনী করেছে এবং সেখানে নতুন সংশোধনীতে একটি আইন নিয়ে আসে। এই আইন অনুসারে বাবার সম্পত্তিতে কন্যার ও পুত্রের সমান অধিকার রয়েছে। অর্থাৎ 2005 সালের আগে যেই নিয়ম ছিল সেটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে 2005 সালে যে আইনটি করা হয়েছে, সেক্ষেত্রে পিতার সম্পত্তির উপরে ছেলের যেমন অধিকার থাকে, মেয়েদেরও ঠিক সেরকম অধিকার থাকে। সেক্ষেত্রে কন্যা বিবাহিত কিনা তা গুরুত্ব রাখে না। বিবাহিত হলেও তিনি বাবার সম্পত্তিতে আইনত তার অংশ দাবি করতে পারেন। 2020 সালে সুপ্রিম কোর্টেও একটি গুরুত্বপূর্ণ রায়ে এটি স্পষ্ট করে দিয়েছে যে 2005 সালে আইনটি সংশোধিত হওয়ার পর থেকে বাবা জীবিত থাকুন অথবা না থাকুন, কন্যারা জন্ম থেকেই বাবার সম্পত্তিতে অধিকার পায়। কিন্তু এটা অবশ্যই 2005-এর পর থেকে। 2005-এর আগে যদি কারোর বাবা মারা গিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি উইল না করে তিনি যদি মারা যান, তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তিতে আদৌ মেয়েদের কোনো অধিকার থাকবে কিনা সেটার জন্য কিন্তু আপনাকে কোর্ট কেস করতে হবে। এটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে, অনেকে বলছে যে থাকে না, অনেকে বলছে যে থাকে। দেখুন, বাবা উইল না করে মারা গেলে কি হবে? যদি কোনো ব্যক্তি তার অর্জিত অথবা পৈতৃক সম্পত্তি বন্টনের জন্য কোনো উইল না করে মারা যান, তবে আইনত তা উইলবিহীন মৃত্যু হিসাবে গণ্য করা হয়। এক্ষেত্রে হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে সম্পত্তিতে প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের আগে ভাগ বা অধিকার থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এই প্রথম শ্রেণীর উত্তরাধিকারী ঠিক কারা? মৃতের স্ত্রী, পুত্র এবং কন্যারাই প্রধান দাবিদার হন। অর্থাৎ প্রথম শ্রেণীর উত্তরাধিকারীরা প্রথমে অগ্রাধিকার পাবেন। সেক্ষেত্রে প্রথম শ্রেণীর উত্তরাধিকারী হচ্ছে মৃতের স্ত্রী, পুত্র এবং কন্যা। এবং কারোর যদি স্ত্রী, পুত্র, কন্যা না থাকে, তাহলে সেটা অন্যের মধ্যে ডিভাইড হয়ে যায়। সমান বন্টন, দেখুন, যদি বাবা কোনো উইল না করেন, তবে সম্পত্তিতে প্রথম উত্তরাধিকারীদের মধ্যে সমানভাবে বন্টন করা উচিত, এমনটা কিন্তু নির্দিষ্ট আইন রয়েছে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তির স্ত্রী, একজন পুত্র এবং একজন কন্যা থাকে, তবে সম্পত্তিটিকে 3টি সমান ভাগে ভাগ করে 3জনকেই দেওয়া উচিত। অর্থাৎ 3টি ভাগ হবে, একটি স্ত্রীকে যাবে, একটি পুত্রকে যাবে এবং একটি কন্যাকে যাবে। একজন বিবাহিত কন্যাও পুত্রের সমান অংশ দাবি করতে পারেন, এটা কিন্তু সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। এবং 2005 সালে যে হিন্দু উত্তরাধিকারী আইন রয়েছে, যেটাকে অ্যামেন্ড করা হয়েছিল, সেখানেও ঠিক সেম কথাই বলা হয়েছে। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে, বিবাহিত কন্যা কিভাবে তার অংশ দাবি করবেন। যদি ভাই বা পরিবারের সদস্যরা সম্পত্তি দিতে অস্বীকার করেন, তবে বিবাহিত কন্যা আইনত সম্পত্তি দাবি করতে পারেন। আইনি বিবাহ প্রমাণপত্র, প্রথমে বাবার মৃত্যুর শংসাপত্র সংগ্রহ করুন এবং তহসিলদারের কার্যালয় থেকে পরিবারের সকল সদস্যের নামসহ একটি আইনি সনদ বা ডকুমেন্ট জোগাড় করুন। এতে অবশ্যই মেয়ের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে। সম্পত্তি বন্টন মামলা আপনি করতে পারেন। যদি পরিবারের সদস্যরা
শান্তিপূর্ণভাবে সম্পত্তি ভাগ করতে রাজি না হন, তবে কন্যা সন্তান দেওয়া নিয়ে আদালতে সম্পত্তি বন্টন মামলা দায়ের করতে পারেন। আদালত উত্তরাধিকার পরীক্ষা করে কন্যা সন্তানকে তার বৈধ অংশ সমানভাবে ভাগ করে দেবে। বাবা যদি নিজে যে সম্পত্তিটি অর্জন করেছেন তার উপর তার পূর্ণ অধিকার রয়েছে। যদি বাবা জীবিত থাকাকালীন তার সম্পত্তি পুত্র অথবা অন্য কাউকে যদি দিয়ে যান সজ্ঞানে এবং তার যদি একটি যথাযথ উইল থাকে, তবে কন্যার সেই সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলার কোনো দাবিদার থাকবে না। শুধুমাত্র যদি বাবা উইল না লিখে মারা যান তবেই কন্যা সমান অংশ পাবে। এক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। এখনই বলছি, যদি তার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হয়, তবে কন্যা জন্ম থেকেই তাতে অংশ পাবে। অর্থাৎ ব্যাপারটি হচ্ছে, কোনো পিতা যদি স্বঅর্জিত সম্পত্তি হয়, তাহলে সেই স্বঅর্জিত সম্পত্তি তিনি যদি চান যে তিনি কাউকে দিয়ে যাবেন পুত্র অথবা কন্যার মধ্যে, তাহলে তিনি দিয়ে যেতে পারেন। অথবা তিনি যদি ভাবেন যে না, পুত্র ও কন্যা কাউকে দেব না, আমি অন্য কাউকে দিয়ে দেবো, সেটাও তিনি দিয়ে যেতে পারেন। এতে কোনো সমস্যা নেই। কিন্তু পিতা যদি উত্তরাধিকার সূত্রে যদি সম্পত্তি পায়, তাহলে সেই সম্পত্তি তিনি যদি পার্টিকুলার কাউকে দিয়ে যেতে চান তাহলে তিনি পাবেন না। তার কারণ হচ্ছে, সেই যে সম্পত্তিটি রয়েছে যেটা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেই সম্পত্তিতে কিন্তু তার কোনো তার মৃত্যুর পরে অথবা তার মৃত্যুর আগে তিনি করে উইলও করে যেতে চান, তাহলেও তার পুত্র অথবা কন্যা যাকে তিনি সম্পত্তিটি দেননি, তিনি কেস করলে পরে তার অধিকার চলে যাবে। ঠিক আছে? অর্থাৎ স্বঅর্জিত সম্পত্তিতে যদি পিতা উইল করে মারা যান, তাহলে সেক্ষেত্রে কারোর কিছু করার নেই। কিন্তু যদি স্বঅর্জিত সম্পত্তি না হয়, যদি এমনটা হয় যে তিনিও পৈতৃক সূত্রে পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে জন্ম থেকেই মেয়েদের সমান অধিকার থাকে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের উত্তর